আল্লাহ লাগছে লাগে নাই এবার বলেন মুহাম্মদ মুহাম্মদ আবার বলেন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফার নাম নেওয়ার সময় ঠোঁট ঠোঁটকে কয়বার চুমা দেয়? কয়বার? আবার একটু বলেন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট ঠোঁটকে কয়বার চুমা দেয়? আল্লাহ তোমার নামের মধ্যে কোনো চুম্বন না, কিন্তু তোমার বন্ধুর নামের মধ্যে কেন দুইটা চুম্বন? আল্লাহ কতই না ভালো হতো একটা চুম্বন তোমার নামের মধ্যে যদি পাওয়া যেত, আর একটা চুম্বন যদি তোমার বন্ধুর নামের মধ্যে পাওয়া যেত, তাহলে ইকুয়াল হতো, বরাবর হতো, সমান হতো। কিন্তু আল্লাহ তোমার নাম তেমন ভাবে সাজাইলাম যেখানে একটাও চুম্বন পাওয়া যায় না, কিন্তু তোমার বন্ধুর নামের মধ্যে একটা নয় কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহ আমরা জানতে চাই। আল্লাহ বুঝাইলেন আল্লাহ ওয়ালার মাধ্যমে, ওরে শোন শোন শোন, এটা হলো আল্লাহ তার বন্ধুর প্রতি ভালোবাসা। আমার আল্লাহ বুঝাইলো ওরে জগতের মানুষ, বন্ধুর নামের মধ্যে দুইটা চুম্বন তোমরা দেখতে পাও, আসলে সেখানে হওয়ার কথা ছিল একটা আমি আল্লাহর নামের মধ্যে, আরেকটা আমার বন্ধুর নামের মধ্যে। কিন্তু আমি আল্লাহ তো ঘোষণা করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে ওই ভালোবাসার অপর নাম হবে নবীর ভালোবাসা। যেই ব্যক্তি আমার বন্ধুকে ভালোবাসবে ওই ভালোবাসার অপর নাম হবে আল্লাহর ভালোবাসা। জিকির করলো নবী নবী, খুশি হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না? জিকির করলেন নবী নবী, খুশি হলো। এই জন্য আমার বন্ধুর নামের মধ্যে দুইটা চুম্বন দিলাম, কারণ হলো একটা আমি আল্লাহর জাতি নামের চুম্বন, আর একটা আমার বন্ধুর চুম্বন। আমি আল্লাহর জাতি নামের চুম্বনটাও আমার বন্ধুর নামের মধ্যে দিয়ে দিলাম, কারণ বন্ধুর নামে যখন তোমরা স্মরণ করবা ওইখানে আমি আল্লাহর মহাব্বতের চুম্বনের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? এই জন্য বাবা খবরদার, আল্লাহ আল্লাহর কদম ছাড়বা না, নবীর প্রেম ছাড়বা না, কারণ নবীর প্রেম ছাড়া তুমি কখনো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর তোমার যোগ্যতা নাই। তুমি যদি দাঁড়াও নবীর প্রেম নিয়ে দাঁড়াবা, নবীর মোহাব্বত নিয়ে দাঁড়াবা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর প্রেমের দাম কি মোল্লাই দিছে না আল্লাহ দিয়েছেন? কে? কিন্তু বেজারে কি দে মোল্লা, বেজারে কি তখন সম্মান দিয়ে তখন। এখন মোল্লার গান মানিবেন আল্লাহর গান? কোন মোল্লা যদি হয় মিলাদুন নবী বেদা তুলি মানিবে না ওয়া? কোন মোল্লা যদি হয় নবী মরা ইয়ে মানিবে না ওয়া? কোন মোল্লা যদি হয় নবীর তুন এলমে গায়েব নাই ইয়ে মানিবে না ওয়া? কোন মোল্লা যদি হয় যে নবীর সাফাত গরিব ন জানে ইয়ে মানিবে না হন ওয়া? মোল্লা তোমার ফতোয়া ন চলিবারে ফতোয়া খার। জোরে বলেন না কার? আরো মোহাব্বত বলেন কার? এই জন্য শায়র এলান করেন মেরি উলফতি মদিনে সে यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जान बिना कैसे किचो मेरा दिन और दुनिया मदीने में है सला दुनिया रसूल अल्लाह। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর ভালোবাসার দাম পৃথিবীর কোন আমল দিয়ে অর্জন করা যায়? জোরে বলেন না যায়? আমার নবীর একজন
সাহাবা যার বয়স হলো এক রাওয়ায়াতের মধ্যে আছে 7 বছর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 9 বছর, তবে আরেক রাওয়ায়াতে 12 বছর বলেছেন। অর্থাৎ সাহাবীর বয়স এখনো তিনি বালেগ পর্যায়ে পৌঁছায়। ইহুদির সন্তান এখনো একজন ছোট বাচ্চা ইসলাম ধর্ম কি জিনিস চিনে না, ইসলাম কি জিনিস চিনে না। 7 বছরের বাচ্চা ইসলাম কি বুঝে, আল্লাহ কি বুঝে। ইহুদি বড় জালেম, রাসূলকে এক চুল পরিমাণ সে মহব্বত করে না, রাসূলকে ভালোবাসে না, সব সময় নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিন্তু তার একমাত্র সন্তান 7 বছরের বাচ্চা, যে কিনা নিজের সন্তানকে বড় মহব্বত করে। পৃথিবীর বুকে এমন বাবা খুঁজে পাওয়া দুষ্কর, যে কিনা সন্তানকে মহব্বত করে না। বাবা চোর হলেও, ডাকাত হলেও, বদমাশ হলেও, কিন্তু নিজের ছেলেকে বড় মহব্বত করে, ঠিক কিনা? বয়স কয় বছর? 7 বছর। জোরে বলেন কয় বছর? 7 বছরের বাচ্চা কি বেশি বড় হয়ে গেছে? না, 7 বছরের বাচ্চা। বাবা একদিন রাত্রিবেলা সন্তানকে বুকে নিয়ে ঘুমায় আর বলে, বাবা আমি বাবা যদি মারা যায় বা আমি যদি বুড়া হয়ে যাই, তুমি আমার ব্যবসা বাণিজ্য চালাইতে পারবা? এরকম বলে কি বলে না? আজকেও আমি আমার বাচ্চাকে বললাম, আমার মেয়েকে বলতেছি, মা তুমি আমার জন্য একটা বাড়ি বানাইতে পারবা? বলছে বাবা কয় তালা? আমি বলছি 20 তালা। বলছে 20 তালা না 30 তালা বানাবো। এলে হয় না? না হয়। ইয়ে যেতে হয় বাবু, তুমি কি লাগে বানান না করে দিয়ে কি লাগে দে। হ্যাঁ বাবা, তোমার ঘরের মধ্যে আমি এসি লাগাবো, তোমার ঘরের মধ্যে লিফট লাগাবো। এই যেগুলা বলে, করুক আর না করুক, বাবার শুনতে কি লাগে? ভালো লাগে। বলেন না কি লাগে? ভালো লাগে। 7 বছরের বাচ্চা বাবা যখন বলে, সন্তান আমি যদি বুড়া হই আমার ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে কিনা বলো? ওই আজকে থেকে 1400 বছর আগে ব্যবসা বলতে ছিল খেজুর বাগান, আঙ্গুর বাগান, ওট চড়ানো, ছাগল চড়ানো, দুব্বা চড়ানো, এইগুলা ছাড়া আর কোনো তেমন ব্যবসা ছিল না। ওই ইহুদির সন্তান বলে, বাবা তুমি যদি চাও আগামী কাল থেকে তোমার ব্যবসার দায়িত্ব আমার। তুমি ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে বসে থাকবা। আমি সকালবেলা চাইয়া উট ছাগল সবগুলাকে চড়াইয়া মোটা তাজা করে ঘরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলে। বাবা তো কিলা কুশিলার হনাওয়া কিলা। এখন ফুয়া থেকে মনে মনে ধরি বইতে কি মানে হালিয়ে তুমি ব্যবসা বাপইতে কি করবি দিবিলে। সকালে উড়ি বেন্নে ফজরত আজানোর আগে উড়ি সুন্দর করে গামছা বাঁধি মাথা মুখ তলে লাড়ি করে রাহুল নাম লইয়ে হতে হাত করে ডাক দিও, রাহুল হাত উড়ো হতে স্থল সরাইতে জন করিব, উঠ সরাইতে জন করিব। বাপরি হত তুই এত তাড়াতাড়ি ডাব্বা খালিয়ে কই দিন ব্যবসায় চাইম দে, ব্যবসা সাথ দিয়ে ফুয়ায় এখন ফুয়ারে বাপ এখন কি করিন না ভারে, বুঝেন না ভারে। এখন কি করবে? এখন বাপ বলে যে রাখালকে ডেকে বলছে, রাখাল তুমি আমার বাচ্চাটা নিয়ে ছাগল নিয়ে চড়াইতে যাও। ছেলে যখন মানে না, একটু সাবধানে রাখিও, যেহেতু জঙ্গলে যাচ্ছ ওখানে পাথরের ফাঁকে বিষাদর সাপ থাকতে পারে, অথবা নেকড়ে কতগুলা ওই আরবের মধ্যে পাহাড়ের মধ্যে আপনার কতগুলা কুকুরের মতো নেকড়ে থাকে, এগুলা ছাগল বকরি এগুলাকে মেরে ফেলে। আমার বাচ্চাটা ছোট, তুমি একটু যত্ন করে দেখে রাখিও। সুবহানাল্লাহ বলে। তো রাখাল বলতেছে, মালিক আপনি চিন্তা করবেন না, আমি আপনার সন্তানকে যত্নে মহব্বতে দেখে শুনে রাখবো। এখন রাখাল বলে যে মালিকের ছেলেকে বলেন আপনি পিছনে থাকেন ছাগলের, যদি পিছনে কোনো বাচ্চা যদি পড়ে যায় আপনি একটু হাঁকায়া দিবেন সামনের দিকে, আমি সামনে যাচ্ছি, ছাগলকে পথ দেখাইয়া আমি সামনের দিকে জঙ্গলে নিয়ে যাচ্ছি। এখন সামনে রাখাল, পিছনে বাচ্চা। 1 মিনিট 1.5 মিনিট হাঁটার পরে যখন
ওই বাচ্চাটা পিছনে পিছনে যায় ছাগলগুলা একটা বাড়ির সামনে দিয়ে যায়, যেই বাড়ির মালিক হলো রাহমাতাল্লিল। হঠাৎ করে একটা বাতাস রাসূলে পাকের দরজার পর্দাটা একটু উপরে উঠিয়ে দিল। 7 বছরের বাচ্চার নজর মদিনা ওয়ালার দিকে পড়লো। সুবহানাল্লাহ বলেন। দেখেছে কয়বার? জোরে বলেন না কয়বার? শুধু একবার দেখলো, একবার দেখলো। চম্বুক যেরকম লোহা টানে ওই রকম বাচ্চাটার হৃদয় মুস্তাফার একটা মুস্কি হাসি যেন টেনে ধরলো। ছাগল চলে যায়, রাখাল আগে যায়, খবর নাই। বাচ্চাটা রাসূল পাকের দরবারের সামনে পর্দাটা ফাঁক করে রাসূলকে দেখে আর মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে যত দেখতে মন চায়, যত দেখে তৃষ্ণা তত কমে না পারে। জোরে বলেন না কমে না পারে। রাসূলকে দেখতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? রাসূলকে আমরা দুনিয়াতেও চাই, রাসূলকে আমরা কবরও গেল। জোরে বলেন না চাই কিনা? ওই রাখাল বাচ্চাটার দিকে নজর রাখলেন না, বাচ্চাটা রাসূলের ঘরের মধ্যে আটকে পড়লেন। রাখাল চলে গেল। কিছুক্ষণ পর যখন পিছনে তাকাইলো দেখে বাচ্চা নাই। ওই রাখাল মনে করলো বাচ্চা মাত্র 2-4-5 মিনিট হলো, মনে হয় ঘরে চলে গিয়েছে, আর খবর নাই। রাখাল চলে গেল। বিকেল বেলা যখন ছাগলগুলা চড়াইয়া আসলো, রাখাল ঘরের মধ্যে ছাগল ঢুকাইলো। ইহুদি বলে আমার সন্তান কই? ইহুদির দিকে তাকায়া রাখাল বলে মালিক সন্তান তো আমার পিছনে 2-5 মিনিট হাঁটার পরে পিছনের দিকে চলে এসেছে, আমি মনে করেছি ঘরে এসে গিয়েছে। ইহুদির মাথা গরম, রাখালের উপর রাগান্বিত হয়ে গেল। রাখাল তোমাকে না বললাম আমার সন্তানটারে দেখে রাখবা? রাখাল বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে এলাকার সবাই মিলে বাচ্চাটাকে খুঁজতে আরম্ভ করলো, কিন্তু বাচ্চাকে কেউ খুঁজে পায় না। কেউ জঙ্গলে খুঁজে, কেউ পাহাড়ের চূড়ায় খুঁজে, কেউ মহল্লায় খুঁজে, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না। বাবার চোখ দিয়া জর করে পানি পড়ে। কোথায় সন্তানের লাশটা পড়ে আছে, কোথায় সন্তান মরা পড়ে আছে, চিন্তা করলে বাবা শুধু কান্দে আর কান্দে। এক ইহুদি হেঁটে আসতেছে, জিজ্ঞেস করলো ইহুদি ভাই তুমি কেন কান্না করো? বলে আমার সন্তানকে পাওয়া যায় না। বলে চিন্তা করো না, তোমার সন্তানের খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলে। বাফর মনের মধ্যে পানি এসে নয়সি রুদ কি এসি পানি এসি এখন ফুসত যাতে লই লনের বাদে কত হরে কত দুঃখের কথা কি জানো না? তোর ফুয়া এন একখান করো দুয়ার বই দেখি জীবন না আর শত্রুতা। বলে কে? যে তোমার সন্তান আল আমিন যিনি খাতমুন নবিয়্যিন দাবি করছে তার দুয়ারে বসে আছে। ইহুদি রেগে ফায়ার দৌড়াইয়া নবীর দরবারের দিকে গেল। যাইয়া দেখে সন্তানটা ভিক্ষুকের মতো দরজার কিনারায় বসে পর্দা উঠায় আর নবী দিদার নেই। বড় করে বলেন সুবহান। নবীর দিদার নিচ্ছে। এখন ইহুদির জ্বালা কমে না বাড়ে? কারণ সে তো নবীকে দেখতে পারে। যাইয়া কানে ধরে সন্তানটাকে বাড়িতে নিয়ে গেল। 2-4টা থাপ্পড় মারলা, জীবনে যাবি কিনা বল? সন্তান বলে আর জীবনে যাব। জোরে বলেন না যাব। কিন্তু একটা কালাম আছে जो भी नबी के इश्क के साथ में डल गया कि जो भी नबी के इश्क के साथ में डल गया कि जो भी नबी की
इश्क के साथ में ये डल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया सलातुनिया रसूल अल्लाह ওই ইহুদির সন্তান ঘরে গিয়ে মারছে কিন্তু রাত্রে তার আর ঘুম আসে সকালবেলা যখন হলো বাবা বললেন সন্তানকে খবরদার ঘর থেকে বাহির আর হবি না বাবা উট ছাগল নিয়ে বাহির হওয়ার দেরি সন্তান পিছনের দুয়ার দিয়ে বের হয়ে আমার নবীর দরবারে যাইয়া আগের মতো দাঁড়াইয়া আমার নবীর দিদার নেই বড় করে বলেন সুবহান নবীর মোহাব্বতের দিদার নাই কারণ কি শায়েরও এই জন্য এলান করেন ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না আশিক ছাড়া মৌলার দিদার